ইমান আগে না ধৈর্য আগে? ইমান আগে না ধৈর্য আগে? ইমান আনা সহজ, কিন্তু টিকে রাখা স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমার ভাইরা, আমরা আজকে স্বাধীন হয়েছি বটে, কিন্তু আমাদের সংস্কৃতি আজকে স্বাধীন হয় নাই। সংস্কৃতি স্বাধীন হয়েছে? আজকে আমার দেশের, আমার পরিবারের মেয়ে মায়েরা তারা অন্য সংস্কৃতিকে লালন করে, অন্য ধরনের পোশাক আশাক তারা পরিধান করে। আজকে স্কুল হলো পবিত্র একটা অঙ্গন, কলেজের মতো শিক্ষাঙ্গন একটা পবিত্র অঙ্গন। সেই পবিত্র অঙ্গনের বিদায় অনুষ্ঠানগুলো পালন হয় র‍্যাগ ডে পালন করে, ঠিক কিনা? র‍্যাগ ডে আমাদের সময় ছিল না, চেয়ারম্যান মহোদয়ের সময় ছিল না। যেদিন বিদায় দিবস আসতো, দোয়া হতো, দোয়া করে দেওয়া হতো, সিম্পল দোয়া অনুষ্ঠান করে বিদায় হবে, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে বিদায় হবে। এখন র‍্যাগ ডে পালনটা কেমন জানেন? একটা গেঞ্জি পরে আসবে ছেলে, মেয়ে একটা জামা পরে আসবে, মেয়ের গায়ে পিঠে ছেলে লিখে দেবে, ছেলের পিঠে মেয়ে লিখে দেবে, যা মনে আসবে তাই লিখবে। সেই লেখাগুলো এত আপত্তিকর, এত নোংরা, গোটা মুখে লাল বানিয়ে দিচ্ছে, রং মাখায় দিচ্ছে। এটার নাম বিদায় অনুষ্ঠান নয়, র‍্যাগ ডে নয়, বেহায়াপনা, ঠিক কিনা? কোন মুসলিম পরিবারের মেয়ে, কোন মুসলিম পরিবারের ছেলে এই জাতীয় অনুষ্ঠান পালন করতে পারে কেন? তোমার স্কুল তোমার আদর্শের জায়গা, পবিত্র জায়গা। আজকে ভার্সিটির দিকে তাকান। আমি ঢাবির ছাত্র ছিলাম, ঢাবিতে পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি। মাদ্রাসার ছাত্র ইউনিভার্সিটিতে চান্স পাই কেন? খুব রাগ এক টিচারের। এক ইউনিভার্সিটি প্রফেসর উনি বললেন, ভর্তি পরীক্ষায় এবার আবার মাশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটে, আরো কোন কোন ইউনিটে ভর্তি পরীক্ষায় সবগুলোতে মাদ্রাসার ছাত্র ফার্স্ট হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্র ফার্স্ট হলো কেন? এর আগে গুসায় ফেটে পড়ে প্রফেসর বলতেছে যে আমাদের ইউনিভার্সিটি তার ভার্সিটির এখানে উচ্চতর মাদ্রাসা হয়ে গেছে। ভালো, ভালো তো, আলহামদুলিল্লাহ। ইউনিভার্সিটির চরিত্র যদি মাদ্রাসার মতো হয় তাহলে তো জাতি ভালো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। ভালো নাম মাদ্রাসা, মাদ্রাসা নাম দিলে অখুশি কেন? মাদ্রাসা যার নাম, স্কুল তার নাম। স্কুল ইংরেজি শব্দ। আমরা আসলে বিষয় কি, আমরা বাংলাদেশকে, আমরা বাংলা ভাষাকে খুব ভালোবাসি, কিন্তু স্কুল নাম ঠিকই লেখি হাই স্কুল। আছে না নেই বলেন? বিদ্যালয় কই আমরা? মাদ্রাসা এটা আরবি শব্দ, স্কুল এটা ইংরেজি শব্দ। মাদ্রাসার যে লক্ষ্য, স্কুলের সেই লক্ষ্য আদর্শ নাগরিক তৈরি করা। সিলেবাসটা একটু ভিন্ন। আমি বলি কি জানেন, সব সিলেবাসে থাকুক, ইংরেজি থাকুক, অঙ্ক থাকুক, জিওলজি থাকুক, সায়েন্স থাকুক, কেমিস্ট্রি থাকুক, ফিজিক্স থাকুক, মেডিকেল সায়েন্স থাকুক, সব থাকুক, সব শিক্ষাই শিক্ষা, ইসলামের শিক্ষা। সাধারণ শিক্ষা, ইসলামী শিক্ষা বলতে কিছু না, সবই ইসলামী শিক্ষা। কিন্তু প্রত্যেকটি শিক্ষার সাথে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হবে, ঠিক কিনা? দেখবেন তখন র‍্যাগ ডে আসবে না, তখন 31st নাইট আসবে না, তখন 1 এপ্রিল আসবে না, ঠিক কিনা? ঠিক কিনা? তখন 14 ফেব্রুয়ারি আসবে না। 14 ফেব্রুয়ারি, 31st নাইট, 1 এপ্রিল, র‍্যাগ ডে, এগুলো মুসলমানদের দিবস নয়, ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। আমার দেশকে আমরা ভালোবাসি, আমার দেশের মানুষদেরকে আমরা ভালোবাসবো, কিন্তু আমার দেশের মানুষকে আমরা খারাপ হতে দেব না। যারা খারাপ হওয়ার জন্য উদ্বুদ্ধ করে আমরা তাদেরকে প্রতিহত করব। রাজি আছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই আলোচনা, জোরে বলি ইনশাআল্লাহ। কি করবো চেয়ারম্যান সাহেব? কোন আপত্তি নাই তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি কখনো কাউকে হিংসাত্মক মনোভাব নিয়ে কোনো কথা বলি না। আমি আফসোস করি আমার দেশের ছেলে মেয়েরা, তারা ইসলামকে লালন করে বড় হবে, ঠিক কিনা? তারা কেন র‍্যাগ ডে পালন করবে না? আমরা এগুলোকে বারণ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েদের গায়ে দেব বোরকা, জোরে বলি ইনশাআল্লাহ। গায়ে কি দেব আমরা? তারা ঢাকবে, তারা ঢেকে ঢুকে চলাফেরা করবে, এতে তাদের সিকিউরিটি আসবে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা,
তাহলে ধৈর্যের কথা কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন ধৈর্য ধরো। বেলাল বিন রাবাহ শেষ পর্যন্ত বলে ফেললেন, উমাইয়া তুমি আমাকে ইসলাম থেকে বিচ্যুত করতে পারবে না, আমার ধৈর্যের পাহাড় অনেক বিশাল বড়। আল্লাহু আকবার বলো। আমি অনেক বড় ধৈর্যশীল, তুমি আমাকে পারবে না, আমি মরে যাব, তিলে তিলে শেষ করে ফেলবো, আমি ইসলাম ছাড়বো। রাসূল বেকরার হয়ে গেলেন, রাসূল একদম অস্থির হয়ে গেলেন। রাসূল বলেন, আবু বকর আল্লাহ তোমাকে ধনী করেছেন, ধনী হওয়া এটা কি খারাপ না ভালো? ধর অনেক কিছু করে আছে, আসতে পান কেন? ধনী হওয়া খারাপ না ভালো? গরিব হওয়া? দেখছেন কয় ভালো না? আচ্ছা ধনী হওয়া কি, গরিব হওয়া ভালো? দুটোই ভালো, বলি আলহামদুলিল্লাহ। এদেশের ম্যাক্সিমাম বক্তারা অথবা কিছু আলেম শ্রেণী ধনীদের বিরুদ্ধে সবসময় কথা বলে না, আবার গরিবরা ধনীদেরকে দেখতে পারে না। ধনীরও দরকার আছে, গরিবেরও দরকার আছে, কিন্তু ধনীকে আপনি গালমন্দ করবেন কেন? ধনী তাকে বানিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? তবে গরিবের ফ্যাসিলিটি ইসলামে কম না বেশি? বেশি। গরিবের হিসাব একটু কম, কারণ গরিব থাকার কারণে হজ নাই, গরিব থাকার কারণে যাকাতই নাই, ফাংশন কটা কমে গেছে। তাহলে হিসাব বেশি না কম? কম। ধনীর হিসাবটা বেশি। ধনী হতে কোনো বাধা নাই। আচ্ছা টাকা পয়সাগুলো স্টোরের হাতে থাকা ভালো না আল্লাহর হাতে থাকা ভালো? বলেন তো। এখন অধিকাংশ টাকাগুলো কাদের হাতে? আমি বললাম না, আপনি দেখো ভালো করে দেখো। ভালোর হাতে যদি থাকতো আজকে চিত্র এরকম হয়? আজকে চিত্র এমন হয়? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে বলবেন। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ মানুষ বেশি। আচ্ছা নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন নামাজি বেশি না বেনামাজি বেশি? সবচেয়ে বড় চোর কে? এখন কোন মানুষ বেশি না চোর বেশি? যে আল্লাহকে ফাঁকি দেয় সে কি টাকা চোর করবে না? দেখি দুনিয়া চুরি করবে না? বলেন স্বাভাবিক। এই জন্য আমরা ভালো হব, জোরে বলি ইনশাআল্লাহ। ধনীকে আমরা গালি দেব না, ধনীকে আমরা কখনো। আবু বকর ছিলেন ধনী। আবু বকর কি ছিলেন? ধনী ছিলেন। খাদিজা কি ছিলেন? সুলাইমান আলাইহিস সালাম কি ছিলেন? সুলাইমানের এত সম্পদ ছিল, আল্লাহর নবী পয়গম্বর এত বড় বাদশা আগেও ছিল না, কিয়ামত পর্যন্ত এত বড় বাদশা আসবে না। আল্লাহর নবী ছিলেন এত বড় বাদশা। তিনি আজ থেকে 4000 বছর আগে তিনি ফ্লাইটে চড়েছেন, বিমানে চড়েছেন। সেই বিমানে তিনি সকালে চড়তেন, এক চড়াতে গোটা দুনিয়া ঘুরে আসতেন তার বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। রানী বিলকিস ছোট্ট রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিল, রানী বিলকিস। সুলাইমান বললেন, বিলকিস তুমি আত্মসমর্পণ করে ইসলাম কবুল করো, নচেত আমি আসতেছি, খায়া ফেলাবো। কি কথা বলছেন নাকি? মানে বড় বড় রাষ্ট্রপতির 500 ছোট ক্ষুদ্র রাষ্ট্র থাকে। যখন এই কথা বললেন, রানী বিলকিস করলো কি, রাষ্ট্রদূতকে বললো যে 6টা ইট নিয়ে যাও, ওরে একটু থামায় রাখো, ওরে কিছু হাদিয়া তোফা দিই। বুঝেন নাই? 6টা ইট নিয়ে এসে যখন সুলাইমানের দরবারে ঢুকতে নিয়েছেন রানী বিলকিসের রাষ্ট্রদূত, ঢুকে দেখে ওইরকম 6টা ইট না, লক্ষ লক্ষ ইট সুলাইমানের রাজ দরবারের মাটির নিচে ফেলে রাখা হয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে সম্পদ কে দেন? মন খারাপ করা যাবে না। ধনীর দায়িত্ব ধনী পালন করবে। বেলাল অসহায়, রাসূল বললেন, আবু বকর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, তুমি যাও বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমার জন্য জান্নাত উন্মুক্ত করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে করলেন কি, দৌড় মেরে গিয়ে উমাইয়াকে বললেন, কত তোর টাকা লাগবে, কত স্বর্ণ মুদ্রা লাগবে, যা দেব তাই, যা চাবি তাই তোকে আমি দিয়ে দেব। চাওয়ার চাইতে বেশি দিয়া বেলালকে মুক্ত করে সেই জায়গা থেকে নিয়ে এসে নবীর সামনে যখন হাজির করে দেওয়া হলো, রাসূল আমার দেখলেন, রাসূল বেলালের মাথা থেকে পা পর্যন্ত দেখে বলছেন, বেলাল, ও বেলাল রে, তোর প্রতি যে অত্যাচারগুলো করা হয়েছে, মনক্ষুণ্ণ হবি না, ধৈর্য হারা হবি না। বেলাল একটা কথা জেনে রাখ, তোর রক্ত যখন এই মক্কার জমিন পর্যন্ত স্পর্শ করেছে, তোর এই ধৈর্যের পুরস্কার হলো এই জমিনেই বেলাল দেখতে পাবি আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। বেলাল রে তুমি ধৈর্য ধরো। ওইদিকে খাব্বাবকে ধরা হলো, ওইদিকে খোবাইবকে ধরা হলো। এইরকম কোন অত্যাচার যখন চলতে নিল, খোদ রাসূলকে পর্যন্ত অ্যাটাক করে ফেলেছে। রাসূলকে তারা বাঁচাবে না, দুনিয়া থেকে বিদায় করে দেবে। নবীজিকে গৃহবন্দী করা হলো, নজরবন্দী করা হলো, রাসূল ঘর থেকে বের হতে পারেন না।
দাওয়াতি কাজ সম্পাদন করতে পারেন না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হয়েছেন। আল্লাহর ঘরের সামনে, দরজার সামনে দাঁড়িয়ে তিনি নামাজ শুরু করে দিয়েছেন। সিজদার দিকে যখন চলে গেছেন, উতবা, শাইবা, মুগীরা সব একসঙ্গে এসে চতুর্দিকে তাকে হানা দিয়ে ফেলেছে। সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘাড়ের উপরে খড়ম জুতা দিয়া একটা চাপা দিয়েছে, নাকটা বোচা হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। সেন্সলেস হয়ে পড়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় দেখা গেল কেউ তার পাশে নাই। সবাই ভেবেছে মনে হয় আবু বকর মারা গেছে। যখন সেন্স তার ফিরে গেছে, তিনি আস্তে করে দাঁড়ালেন, নাকের সঙ্গে তিনি হাতটা লাগায় দিলেন। রক্তাক্ত নাক নিয়া, রক্তাক্ত দেহ নিয়া নিজের বাড়ির দিকে রওনা না দিয়া ধৈর্যের পরিচয় দিয়ে ভাবলেন আমার জীবন তো শঙ্কিত হলে কোনো সমস্যা নাই, রাসূলকে আক্রমণ করে কিনা। আস্তে করে নবীর দরজার কাছে গিয়ে আস্তে করে কড়া নাড়লেন। আমার নবীজি দরজা খুললেন। রক্ত দেখি বলছেন আবু বকর, সকালবেলা তোমার নাকটা কে ক্ষত করে দিয়েছে? সঙ্গে সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য সিজদা দিতে গেছি, উতবা সাহেব আমাকে একা পেয়ে রক্তাক্ত করে দিয়েছে। মক্কার হাওয়া ভালো না, মেহেরবানি করে হে রাসূল আমরা চলুন আপনাকে নিয়ে আমরা বাইরে চলে যাই। মক্কার আউটসাইডে চলে যাই, চোরা গোপ্তা হামলা শুরু হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত চেহারা নিয়ে, রক্তাক্ত দেহ নিয়ে নিজের চিন্তা না করে রাসূলকে সঙ্গে করে নিয়ে মক্কার বাইরে চলে গেলেন, মক্কার আউটে চলে গেলেন। সারাদিন চলে গেল। দুপুরবেলা প্রচন্ড ক্ষুধা। রাসূল বলছেন আবু বকর সকালে কিছু খাওয়া নাই, তোমার শরীর থেকে দারুণ রক্ত ঝরছে, তোমার একটা ব্যবস্থা করা দরকার। আমার নবজি করলেন যে সঙ্গে সঙ্গে সামনে একটা মেষপাল দেখলেন। সেই মেষপালের মেষ নেবার জন্য তিনি চিন্তা করলেন, দেখলেন সামনে একটা ছাগল পাল। ছাগল পাল একটা রাখালকে দেখতে পেলেন। রাখালকে ডাক দিয়ে বলছেন ও রাখাল, আমি তোমার কাছে একটা জিনিস চাবো, তুমি আমাকে দেবে নাকি? কি বলেন? আপনি যা বলবেন তাই হবে, বলুন কি চাচ্ছেন আপনি? আমার নবীর সুন্দর চেহারা দেখে ওই রাখালের তার দিকে আকৃষ্ট ভাব চলে আসছে, হৃদয়টা গলে গেছে। রাসূল বললেন ও রাখাল, তুমি আমাকে একটা ছাগল দেবে নাকি? কি ছাগল দিয়ে কি করবেন? আমাকে একটা ছাগি দিবি, সেই ছাগি থেকে আমি দুধ দহন করব। আমার প্রাণ প্রিয় বন্ধু আবু বকর না খেয়ে আছে, দারুণ কষ্ট হচ্ছে, তুমি আমাকে একটা ছাগি যদি দাও আমি খুব খুশি হব। রাখাল বলছে ও আল্লাহর গোলাম, আমি আপনাকে এই ছাগিটা দিতে পারবো না। আপনাকে এই ছাগিটা দিলে আমার আমানতের খেয়ানত হয়ে যাবে, আমি গুনাহগার হয়ে যাব, আমার মনিবের সঙ্গে আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। রাসূল দারুণ খুশি হয়ে বলছেন, রাসূল দারুণ খুশি হয়ে মনে মনে চিন্তা করছেন এই মক্কার মাটিতে একজন মরুমির ভিতরে একজন রাখালের মধ্যেও কত সুন্দর আমানতদারিতা আছে। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি খুশি হয়ে রাগ না করে এবার বলছেন রাখাল, তুমি আমাকে বড় একটা ছাগি না দিয়ে ছোট্ট একটা ছাগি যদি তুমি আমাকে দিতে আমি খুশি হয়ে যেতাম। ছোট্ট একটা ছাগি তুমি আমাকে দাও তো দেখি। ছোট্ট একটা ছাগির কথা শুনে রাখাল মনে মনে হাসে আর চিন্তা করে ছোট্ট ছাগি দিয়ে কি করবে? ছোট্ট ছাগির তো ওলানে কোনো দুধ নাই। আমার নবীজি ছোট্ট ছাগিটা কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে ওলানে পিছনের ছাগির পিছনের দুটো পায়ের মাঝখানে ওলান বরাবর হাতটা রাখলেন। হাতটা রাখার সঙ্গে সঙ্গে গোটা ওলানটা দুধের বাটটা দুধে ভরপুর হয়ে গেল। এবার বলছেন রাখাল, একটা তুমি বাটি নিয়ে আসো। বাটি নিয়ে আসা হলো। নবীজি নিজের হাতে দুধ দহন করলেন। দুধ দহন করে বাটি দুধে পরিপূর্ণ হয়ে গেল। রাসূল বলছেন ও আবু বকর, সকালবেলা তুমি আঘাত সহ্য করেছো, সকালবেলা ধৈর্যের পরিচয় দিয়েছো, সকালবেলা রক্তাক্ত হয়েছো, আল্লাহর রহমতের বরকতের দুধ তুমি পান করো। কাদাহ দেওয়া হলো, পেয়ালা দেওয়া হলো, তিনি বিসমিল্লাহ বলে সেবন করতে লাগলেন। খেতে খেতে দুধের এত পরিমাণ দুধ তিনি পান করলেন, পেটের চামড়া টাইট হয়ে গেল। কিন্তু আল্লাহর কি রহমত, সেই বাটি থেকে এক চুল পরিমাণ দুধ কমলো না। জোরে বলো সুবহানাল্লাহ। এক চুল পরিমাণ দুধ যখন কমলো না, এমন সময় রাসূল বলছেন আবু বকর কেমন খাওয়া খাইছো? তিনি বলছেন হুজুর জীবনে এত মজার দুধ পান করে না তুমি, কিন্তু দুধ তো কমে না। রাসূল বলছেন তুমি দুধ কমাতে পারবে না, রাখাল তুমি পান করো। রাখালকে দেওয়া হলো, রাখালও পান করলো, দুধ কমে না। এবার রাসূল বলছেন এই জায়গায় আরো যদি আল্লাহর কিছু গোলাম থাকতো, কেউ দুধের পরিমাণ কমাতে পারতো না। যতক্ষণ না আমি যতক্ষণ না আমার ঠোঁটটা এই বাড়িতে না লাগাবো ততক্ষণ পর্যন্ত দুধ শেষ হবে না। এবার আমার হাতে তুলে দাও। নবীজি নিজের হাতে উঠায় নিলেন। নিজের হাতে উঠায় নিয়া বিসমিল্লাহ বলে সেবন করলেন, পান করলেন। পান করার পর বাটিটা রেখে বলছেন রাখাল থাকো, আমরা মক্কার দিকে চলে যাচ্ছি, বাসার দিকে চলে যাচ্ছি।
আপনারা আমাকে রেখে যাচ্ছেন কেন? আমি আপনাদের সঙ্গে যেতে চাই। রাসূল বলছেন আমাদের খেয়ানত হয়ে যাবে, ছাগলগুলো দেখবে কে? তাই তো, আমাদের খেয়ানত হয়ে যাবে। এবার রাখাল বলছে আমি খুব খুশি হতাম আপনি যদি আমাকে একটা বিষয় শিখিয়ে দিতেন। কি? এবার রাখাল বলছে আপনি ছোট্ট ছাগিটা যখন নিলেন, কোলের মধ্যে নিয়ে ওলানে হাত দিলেন, আস্তে আস্তে কি কি যেন বললেন, সেই দোয়াগুলো আপনি আমার যদি একটু শিখায় দিতেন। রাসূল বলেন সেই দোয়াগুলো শিখা তুমি কি করবা? এবার সেই ছোট্ট রাখাল বলতেছে সেই দোয়াগুলো আমি মাঝে মাঝে শিখবো, পড়বো, আর মাঝে মাঝে ওলানে হাত দিয়ে দুধ টানবো আর দুধ খাবো। এটা আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন তুমি তো এই দোয়া পড়লে কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ এখনো আছে। জি, তোমার মধ্যে এখনো শিরকিয়াতের গন্ধ আছে, তুমি তো এই দোয়া পড়লে হবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে আমি শুনেছি মক্কায় আল্লাহর পয়গম্বরের আগমন হয়েছে, আপনি কি সেই আল্লাহর নবী নাকি? রাসূল বলছেন তুমি চিনতে ভুল করনি। রাখালের চোখে পানি চলে এসেছে। রাখাল বলছে আমাকে আর দেরি করাবেন না, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হিদায়াতের মালিক কে? আস্তে, হিদায়াতের মালিক কে? আল্লাহ। আমার নবীজি মক্কায় ইন করলেন, ঘর থেকে বের হতে পারছেন না, একটার পর একটা মামলা সাজাচ্ছে আবু জেহেলের পেটুয়া বাহিনী, বিভিন্ন প্ল্যান করছে রাসূলকে কেমনে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। রাসূল কি তার ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়েছেন? আসতে বলবেন না নড়েছেন? আমরাও যত বাধা আসুক না কেন, যত বিপত্তি আসুক না কেন, ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়া যাবে? নড়া যাবে? ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? ইসলামের বাইরে আমরা কেউ যাব না। ইসলাম নিয়ে কোন ষড়যন্ত্র করলে তার বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দেব। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? দোয়া করে দেব? উঠবেন না দয়া করে, কে উঠবেন? অনেক মা বোন আমি শুনেছি আজকের মাহফিলে অনেক মা বোন এসেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। চারটি কাজে সফলতা। কয়টি কাজে? আসতে বলবেন না কয়টি কাজে? চারটি কাজে। এক নম্বর হলো আমরা ধৈর্যশীল হব। কি হব? ধৈর্যশীল হব। ধৈর্যের পিরামিড হব এক একজন। যে কোনো মুসিবতে যখন পড়ে যাব তখন ভাবতে হবে আল্লাহর নবীদের কথা। আপনার বাপ আপনার বিরোধী হয়ে গেছে, ভাবতে হবে ইব্রাহিমের কথা। ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করেছিল কে? নমরুদ তো ছিলই, আগুনের মধ্যে ফেলে দিছে কে? জন্মদানকারী বাবা আজার চরকিতে হাত দিয়ে চরকিটা ধরে বাপ দিয়েছে আগুনে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলছেন আল্লাহ বাপটা পর্যন্ত আমার বিরোধী হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ কি শোনেন নাই? আল্লাহ শোনেন নাই? আপনার ভাই আপনার বিরুদ্ধে লাগে, আপনার আপন ভাই, মন খারাপ করবেন না, হতাশ হওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল কারা? কি গ্রামের ভাই? পড়ে পাওয়া ভাই? চাচাতো ভাই? খেলাতো ভাই? কি ভাই? আপন ভাই, নবীর ভাইরা নবীকে ফেলে দিয়েছিল কূপের ভিতরে। হিংসা করে লাভ নাই, ফেলে দিল কূপের ভিতরে, মেরে ফেলবে বলে। আল্লাহ সে কি কূপ থেকে তুলে নিয়ে বানায় দিলেন দেশের প্রধান ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম করে যখন কোনো বিপদ দেখবেন শুধু অসুখ আর বিসুখ, অসুখ সারে না, একটার পর একটা লেগেই আছে। একজন নবীর অসুখ ছিল 18 বছর। কে বলেন? কে বলেন? আইয়ুব আলাইহিস সালাম। কখনো কি মন খারাপ করেছিলেন? বউ নাই, বাচ্চা নাই। আইয়ুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত কি করলেন? যখন তিনি অনুভব করলেন, দেখতে পেলেন তার জিহ্বা পর্যন্ত ঘাগুলো স্পর্শ করেছে, তিনি কথা বলতে কষ্ট পাচ্ছেন, আল্লাহর জিকির করতে কষ্ট পাচ্ছেন। এমন সময় বলছেন আল্লাহ 18 বছর ধরে আমি অকেজো হয়ে পড়ে আছি, আমার সংসার জীবন বলতে কিছু নাই, সামাজিক জীবন বলতে কিছু নাই, চরম দুর্গন্ধ আমার শরীর থেকে বের হয়েছে, আমার কোনো আপত্তি নাই আল্লাহ, আমি তোমার প্রতি রাজি সন্তুষ্ট আছি, কিন্তু আজকে দেখতেছি আমার জিহ্বা পর্যন্ত ঘা স্পর্শ করেছে,
আমার জিহ্বায় যদি অকেজ হয়ে যায়, তোমার নামের জিকির আমি কেমন করে করব? তোমার নামটা আমার তো উচ্চারণ করা দরকার। আল্লাহ বলছেন, আইয়ুব আজকে তোর কথা আমার দারুণ লেগেছে রে আইয়ুব, আমি তোর সমস্ত ধৈর্যকে কবুল করে নিলাম। তুই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে গেছিস, আমি তোকে মাফ করে দিলাম। ও আইয়ুব, আর পরীক্ষা নিতে হবে না। এই যে জান্নাতের ঝর্ণা দিয়ে দিলাম, গোসল করো। গোসল বানালেন, হারানো যৌবন আবার ফিরে পেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুঃখের পরে সুখ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেকজন পয়গম্বর নিঃস্ব একাকী ছিলেন। দীর্ঘ 40টা দিন পার হয়ে গেছে। একটা মাছের পেটে তিনি বন্দী অবস্থায় ছিলেন। কি চরম বিপদ! এমন বিপদ কি পৃথিবীর কোনো মানুষের এসেছিল নাকি? কেউ নাই, কোনো জনবহনহীন একটা এলাকা। সমুদ্রের ভিতরে, মাছের ভিতরে তিনি ঢুকে পড়লেন। কেউ নাই সেই সময়। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বাদ দিয়েছেন নাকি? ওই সময় জিকির করেছেন কার? সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটার নাম কি? দোয়ায়ে ইউনুস। বিপদ পড়লে এই দোয়াটা পড়বো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। অনেকদিন আগে চেয়ারম্যান সাহেব, আমি ঝিনাইদহ থেকে আসতেছিলাম ঢাকার দিকে, আমি ঢাকা ফিরবো। ঝিনাইদহের ওই দিকে একটা মানে রাস্তা আছে, আগে ওই দিকে ডাকাতে হতো, এখন একটু কমে গেছে। রাত 3টার দিকে আমি গাড়ি নিয়ে, সামনের দিকে প্রচন্ড কুয়াশা, গাড়ি ব্রেক দিল। আমার সামনে একটা ট্রাক দেওয়ার পরে সামনের দিকে তাকায় দিকে একটা গাছ কেবলামুখী করে রেখে দিয়েছে রাস্তার সামনে। কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, তো ভাবলাম তো কাম তো সারছে, মনে হয় ডাকাতি শুরু হয়ে গেছে। সামনের দিকে খুব আওয়াজ, চিৎকার, হিট করতেছে জোরপূর্বক, চিন্তাই করে নিচ্ছে, টাকা পয়সা নিয়ে নিচ্ছে। তো ভাবলাম এত কিছুক্ষণ পর আমার কাছেও আসবে। আমি সামনের সিটে বসা, সিটটা ফোল্ডিং করে একটু ঘুমের ভান ধরে গেটটা লক করে শুয়ে আছে। আর ড্রাইভারকে বললাম, ড্রাইভার তুমি একটু দোয়া ইউনুস পড়ো। ড্রাইভারটা একটু কানে কম শুনতো, এই ড্রাইভারটা। তো আমি ড্রাইভার বললাম, ড্রাইভার তুমি একটু দোয়া ইউনুস পড়ো। ইউনুস কে? এই কথা কি বুঝতেছে? মানে একই তো বিপদ, যে কানে শোনে না ওর সাথে থাকলে তো আরো বিপদ। আমি দোয়া ইউনুস পড়া শুরু করলাম। আল্লাহ তুমি যদি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই সমুদ্রের অন্ধকার মাছের পেটে তুমি যদি নিরাপত্তা দিতে পারো, এ তো এরা কিছুই না, পারবা তুমি আল্লাহ। আমি একদম খুব জড়সড় হয়ে দোয়া ইউনুসটা পড়তেছি। কিছুক্ষণ পরে এসে দেখি দরজায় টোকাচ্ছে। বললাম, আল্লাহ টোকান তো শুরু হয়ে গেল, কি কথা কি বুঝতেছে? আচ্ছা, আমি খুব বিনয়ের সাথে আল্লাহকে বলতেছি, আল্লাহ বাঁচাও। কারণ ওরা তো প্রথমে অ্যাটাক করতে গেলে আগে ঘুতায়, আগে আক্রান্ত করে, আগে আহত করে, আগে দুর্বল করে, আগে কাবু করে। কি যেন কবলে পড়ি। তো কিছুক্ষণ টোকায়, আমি নড়ি না, দেখাও যাচ্ছে না, একটা আফসা আফসা অন্ধকার। তো সামনের থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, ওই সামনের এক গ্রুপের এক লোক একে বলতেছে যে ওখানে টোকাস কেন? ওই গাড়ি তো চেক করছে, ওই গাড়ি চেক হয়ে গেছে। তখন মনে মনে করলাম, যাক দোয়া ইউনুস কাজে লাগছে, বলি আলহামদুলিল্লাহ। হয় শত্রুর চক্ষু আড়াল করে দেন কে? আসতে কবেন না, কে আড়াল করে দেন? আমার নবীজি ঘর থেকে বের হচ্ছে। শত্রু কি আড়ালে না সামনে? হিজরতের রাত, কিন্তু শত্রু কিন্তু সামনে দাঁড়ানো, সব দেখতেছে। আবু জাহেল অস্ত্র শস্ত্র সজ্জিত করে যুবকদেরকে পাঠায় দিছে, সামনে পাইবি কল্লা উড়ায় দিবি। আমার নবীজি ঘর থেকে বের হয়ে সামনের দিকে তাকালেন। আগে বললেন, আলী তুমি আমার বিছানায় থাকো। আলাইহি ওয়াসাল্লাম এই 3টি প্রশ্নের সঙ্গে আমাদের জীবন সাজানোর দরকার আছে না নাই? আমরা যদি আমাদের জীবনকে এই 3টা প্রশ্নের সঙ্গে যদি মিলাই নিতে পারি, আমরা 3টে প্রশ্নের জবাব দিতে পারবো। তবে হ্যাঁ, একটা বিষয় জানিয়ে দিই আপনাদেরকে, 5 শ্রেণীর লোককে কবরে কোনো প্রশ্নই করা হবে না। যারা করে সুবহানাল্লাহ। 5 শ্রেণীকে কোনো প্রশ্ন করা হবে না, যাদের কোনো প্রশ্নই নাই, কোনো জবাব দিতে হবে না, তারা এপারে দুনিয়া ওপারে সোজা জান্নাতে চলে যাবে। আজকে থাক না হয় না বলি, হ্যাঁ যাই কেন হয়, যাচ্ছে কেন কিছু বুঝি না। এত রাত হয়ে গেছে, ও রাত হয়েছে, তো রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, থাক আজকে বলবো
আলোচনা চলো চলো আলোচনা হুজুর বলুন সব দিকে খেয়ে 2 ঘন্টা কোন দিক দিয়ে হয়ে গেল নিজেও তো টের পেলাম 2 ঘন্টা হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ বসে কবরে প্রশ্ন হবে না কয়জনের বলেন কয়জনের নাম্বার 1 হলো প্রশ্ন হবে না শহীদের কোনো প্রশ্ন শহীদকে কোনো প্রশ্ন করা হবে না শহীদ যদি হয়ে যায় শাহাদাত যদি কবুল হয়ে যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন জোরে বলে সুবহানাল্লাহ সেই শহীদ হওয়ার জন্য কন্ডিশন হলো মুসলমান হওয়া কি হওয়া মুসলমান হওয়া শহীদের কোনো প্রশ্ন নাই আল্লাহু আকবার সাহাবীরা বলতেন মাঝে মাঝে ইয়া রাসূলুল্লাহ আমার তো মন চায় আমি শহীদ হয়ে যাই রাসূল বললেন এই তামান্না যদি তোমার থাকে বিছানায় যদি মরো তুমি শহীদের দরজা পেয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ এক সাহাবী ইসলাম কবুল করছেন ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে আপন চাচা ডাক দিয়ে বলে শুনলাম তুই নাকি ইসলাম কবুল করছিস কি শুনবেন কেন দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ চাচা বলে তোর জামার কাপড় খুলে নেব তুই সব খুলে নাও লুঙ্গি খুলবো লুঙ্গি খুলে নাও লুঙ্গি জামা সব খুলে দিলেন সমস্ত সম্পত্তি তার থেকে জোর করে নেওয়া হলো তিনি বললেন সব সম্পত্তি মাইনাস করলাম আমি ঈমান নামক সম্পত্তি মাইনাস করতে পারবো না জোরে করে সুবহানাল্লাহ উলঙ্গ করে বের করে দেওয়া হলো মার কাছে গিয়ে বলছে মা আমার দিকে তাকায়ও না একটা চাদর দাও ছোট্ট চাদর দেওয়া হলো কোনো মতো সতর ঢেকে শীতকাল মক্কা মদিনার মাঝামাঝি একটা গোত্রের তিনি অধিবাসী ছিলেন সেখান থেকে বললেন মা তুমি থাকো আমি আমার নবীর দরবারে চলে গেলাম দৌড় মেরে চলে গেলেন বহু সময় লেগে গেল প্রায় 250 মাইল ফজরের পর পর নবীর দরজার সামনে গিয়ে ডাক দিলেন আমার নবীজি দরজা খুললেন দরজা খোলা মাত্রই দেখতে পেলেন যুবকের পরনে একটা ছোট্ট চাদর শরীরটা কাঁপতেছে রাসূল বললেন যুবক এমন অবস্থা কেন থামো আমি ভিতর থেকে আসি ভিতর থেকে সুন্দর দুটি জুব্বা আমার নবীর পরনের জুব্বা নবী যে জুব্বা গায়ে পড়ে সেই জুব্বাটা হাতে করে নিয়ে এসে বলছেন যুবক এই যে দুটো জুব্বা আমি তোমাকে দিলাম তুমি জুব্বাটা পরে নিও কি তোমার সমস্যা বলো এবার যুবক বলছে হুজুর ইসলাম কবুল করেছি চাচা আমার পরন থেকে লুঙ্গি গায়ে থেকে জামাটা খুলে নিয়েছে সমস্ত সম্পত্তি আমি দিয়ে দিই আমি ঈমানটাকে কিনে নিয়েছি আমি ঈমানটা বিক্রি করতে পারি নাই হুজুর রাসূল বলেন ও আমার সাহাবীরা চিন্তা করো না তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে আমি তোমাকে আমার জুব্বা দিয়ে দিলাম তুমি কি চাও বলো হুজুর আপনি আমার জন্য যে দোয়াটা করবেন আমি যেন শহীদ হয়ে যাই কি হয়ে যায় শহীদ হয়ে যাই রাসূল বললেন সাহাবীরে আমি তোমার জন্য দোয়া করছি আল্লাহর কাছে ও আল্লাহ আমার এই সাহাবী ইসলাম কবুল করতে গিয়ে যে ত্যাগ স্বীকার করেছে যে ধৈর্যের পরিচয় দিয়েছে আমার এই আব্দুল্লাহর জন্য কাফের বেঈমানদের কাছে তার দেহ রক্তকে তুমি আল্লাহ হারাম করে দাও কোনো কাফের যেন তাকে আক্রমণ না করতে পারে সঙ্গে সঙ্গে সাহাবী মন খারাপ করে বলছেন হুজুর হইতে চাইলাম শহীদ আপনি আমার রক্তকে কাফের বেঈমানদের জন্য হারাম করলেন কেন সঙ্গে সঙ্গে রাসূল বলছেন সাহাবীরা চিন্তা করো না তোমার মরণ যদি বিছানায় হয়ে থাকে শহীদের দরজা পেয়ে যাবে বেশি সময় লাগলো না যুদ্ধের ময়দানে চলে গেলেন রাসূলের সঙ্গে ওই সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফেরত আসলেন ফেরত আসার পথে রাস্তার ভিতরে তিনি অসুস্থ হয়ে পড়লেন মারা গেলেন রাসূল বলছেন সাহাবীরা আমার আব্দুল্লাহ মারা গেছে আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো জানাজা কেউ পড়াবে না আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি নবীজি নিজের কাঁধে উঠায় নিলাম নবীজি জানাজায় শামিল হলেন জানাজা শেষ হয়ে গেল জানাজা সম্পূর্ণ করে রাসূল বলছেন সাহাবীরা রে আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো অমুক জায়গায় করেছি অমুক জায়গায় করেছি রাসূল বললেন আমাকে কবরের জায়গায় নিয়ে যাও কবরের কাছে চলে গেলেন কবরের মাটির সামনে দাঁড়িয়ে বলছেন সাহাবীরা রে আমার এই আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহর লাশটা আমি নিজে সমাহিত করব রাসূল নিজে কবরের মাটিতে নামলেন বিশ্বের সেরা মানুষ ওই সাহাবীর কবরে নামলেন কবরে নেমে হাতটা গায়ে দিয়ে বলছেন আবু বকর আমার ডানে নামো ওরে ওমর আমার বামে নামো পৃথিবীর সেরা 3 জন মানুষ আব্দুল্লাহর কবরে নেমে গেছে ডান দিকে আবু বকর মাঝখানে বিশ্বনবী বাম সাইডে ওমর আমার নবী হাত আগায় দিয়ে বলছেন ও সাহাবীরা আমার প্রিয় আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও লাশটা হাতের মধ্যে তুলে নিয়ে কবরে শোয়া দিয়া বুকের উপর হাত রেখে বলছেন ও আল্লাহ ও আকাশের মালিক আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে দারুণ কষ্ট করতে হয়েছে আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি আব্দুল্লাহর কবরে নেমে আব্দুল্লাহকে কাছে রেখে তোমার কাছে সাক্ষী বানায়া তোমাকে বলতে চাই আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আমার আব্দুল্লাহ আমার সঙ্গে কোনোদিন কোনো অসৎ আচরণ করে নাই
আব্দুল্লাহ ধৈর্যের পরিচয় দিয়েছে, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। আমার নবীজি এমন দোয়া করে করে ওই কবর থেকে যখন উঠে দাঁড়াচ্ছিলেন, এমন সময় পাশে থেকে একজন দামি সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস কাঁদতে কাঁদতে চিৎকার মেরে মেরে বলছেন, আল্লাহ আমার মতো পোড়া কপাল আর কে আছে রে? ওই কবরের বাসিন্দা যদি ওই আব্দুল্লাহ না হয়, যদি আমি সাদ বিন আবি ওয়াক্কাস হতাম, কত না ভাগ্যবান হতাম। কারণ ওই কবরে লাশ দাফন করার জন্য বিশ্বের সেরা 3 জন মানুষ তার কবরে নেমেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা শাহাদাত বরণ করবে, আল্লাহর সামনে সে রক্তাক্ত দেহ নিয়ে হাজির হবে। কোন এক আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই, উহুদের ময়দানে যাচ্ছি, কাফেররা যেন আমার নাকটা কেটে দেয়, কানটা কেটে দেয়, মুখটা যখন আমার যেন চোখটা তুলে ফেলে, হাতটা কেটে ফেলে, পাটা কেটে ফেলে। এই জন্য আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ যেন ওই নাক কাটা কান কাটা দেহ না যখন তোমার সামনে হাজির হব, তুমি বলবে ফিমা যদি আনফুক ও বুদনুক, তোমার হাত কেন কাটা, পা কেন কাটা? বলবো আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য কাফেররা আমার হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে। সেই সময় তুমি আল্লাহ বলবে, ও আব্দুল্লাহ বিন জাহশ তুই শহীদ হয়েছিস, যা আজকে কোনো প্রশ্ন না করে তোকে আমি সোজা জান্নাত দিয়ে দিলাম। একটু আস্তে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কয়জনের প্রশ্ন হবে না? কয়জনের কবরে আযাব হবে না? 5 জনের। নাম্বার 1 শুনলাম শহীদের। নাম্বার 2 হলো যারা ইসলামী রাষ্ট্রের যারা সীমান্ত পাহারা দেবে, তাদের কোনো কবরে আযাব হবে না, কবরে কোনো প্রশ্ন হবে না। ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা খুব গুরুত্বপূর্ণ ইবাদত। তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সীমান্ত রক্ষার জন্য যারা পাহাড়ে দাঁড়িয়ে থাকে তাদের কেমন সওয়াব দিয়ে দিবেন। আমার ভাইরা, এদের দাম, এদের মর্যাদা অনেক বেশি। 2 জন সাহাবীর কথা মনে হলো, আব্বাদ এবং আম্মা রাদিয়াল্লাহু আনহুমা 2 জন সাহাবী ছিলেন। এই 2 জনকে রাসূল সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিলেন। তারা রাতের আধারে দাঁড়িয়ে আছেন। একজন সাহাবী বলছেন, ভাইরা আমার ঘুম লেগেছে, আমি একটু ঘুমের দিকে যেতে চাই, তো একটু পাহারা দে। আব্বাদ দাঁড়িয়ে আছেন, আম্মার ঘুমের মধ্যে চলে গেছেন। আব্বাদ মনে মনে চিন্তা করছেন, এত গভীর রাত শত্রু মনে হয় নাই, ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছেন। নামাজ যখন শুরু করেছেন, দূর থেকে একটা শত্রুর পক্ষ থেকে একটা তীর এসে তার ডান পায়ে লেগেছে। নামাজ ছাড়তেছেন না, আরেকটা তীর এসে দ্বিতীয় রাকাতে বাম পায়ে লেগেছে। 2 পায়ে তীর যখন লেগেছে, ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে বলছেন, আব্বা তুমি কি করো? শত্রু তোমাকে অ্যাটাক করেছে। তিনি কোনো কথা বলছেন না, সিজদা দিয়া তাশাহুদ পড়ে সালাম ফেরার পর বলছেন, ভাই আমি তো টের পেয়েছি অনেক আগে আমার পায়ে 2টা তীর লেগেছে, আমাকে শত্রু আটক করে ফেলেছে, কিন্তু আমার নামাজ ছাড়তে ইচ্ছা হয় না। কেন নামাজ ছাড়তে ইচ্ছা হচ্ছিল না? এই জন্য আমাকে যখন 2টা তীর মেরে দিল, মন চাচ্ছিল নামাজের মধ্যে আমি এত মজা পাচ্ছি, ওই একটা তীর আরেকটা তীর যদি এসে আমার বক্ষটাও ভেদ করে দিত নামাজের মধ্যে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম, কিন্তু মুহাব্বতের নামাজ আমি কখনো ছেড়ে দিতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে নামাজ পড়তে রাজি আছি? সবাইকে নামাজ পড়তে রাজি আছি? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? কেউ নামাজ ছেড়ে দেব নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? কি একটু হাত তুলে দেখেন। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। কষ্ট পাচ্ছেন মনে হয়? কবরে আযাব হবে না 5 শ্রেণীর। নাম্বার 1 হলো শহীদ, নাম্বার 2 হলো ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারাদার। সীমানা যারা পাহারা দেবে তাদের কবরে আযাব হবে না। আর যে ব্যক্তি দৈনন্দিন সূরা মুলক পড়বে, কবরে তার কোনো আযাব থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা মুলক আমরা নিয়মিত পড়ব, রাজি আছি সবাই? নামাজ না পড়লেও চলবে, হ্যাঁ এরকম কিছু আছে নাকি? আচ্ছা, নামাজ পড়তে হবে। আচ্ছা, নাম্বার 4 হলো যে ব্যক্তির মৃত্যু হবে জুমার দিন। হ্যাঁ না, 3 নাম্বার কোন ছাড়া পড়বে? মনে নাই তো আপনার? নাম্বার 4 হলো, মনে আছে? মনে আবার বলি শহীদ। নাম্বার 2 হলো ইসলামী রাষ্ট্রের সীমানার পাহারাদার। নাম্বার 3 সূরা মুলক যে ব্যক্তি নিয়মিত পড়বে। কয়টা হলো? ঠিক আছে তো? একটু ঘুম ধরছে? আচ্ছা, নাম্বার 4 হলো যে ব্যক্তি জুমার দিন মারা যাবে। কিসের দিন মারা যাবে? জুমার দিন, অথবা জুমার রাতে। জুমার রাত কোনটা? বৃহস্পতিবার পার হওয়ার পর যে রাতটা আসবে, জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি। এই রাত এবং দিনে যদি কারো মৃত্যু হয়, ঈমানের সাথে পরহেজগারিতা নিয়ে যদি সে মারা যায়, তার জন্য একটা প্লাস পয়েন্ট, কবরে কোনো আযাব হবে না।
জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে এই নসিবগুলো জুটায় দাও, জোরে বলি আমিন। ভাইরে কখন মরে যাও? চোখের সামনে কত লাশ দেখলাম, কত জানাজা দেখলাম, কখন মরে যাব কেউ কি আমরা জানি? ফিরবো আমরা বাড়িতে, তার কোনো গ্যারান্টি আছে? আমার আপন ভাইরা গত 3 দিন আগে মারা গেছে। আমি সকাল 7টার দিকে হঠাৎ করে ফোন আসলো, উনি তাহাজ্জুদ পড়েছেন, তাহাজ্জুদ পড়ে শুয়ে পড়েছেন এবং পাশে তার স্ত্রী, তারা দুজন গায়ে হাত দিয়ে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর তাকে ডাকতেছে যে অমুকের বাপ তুমি উঠো, ডাকতেছে বারবার, কোনো আওয়াজ নাই। তাহাজ্জুদ পড়ে ওই যে শুয়ে পড়ছে, ফজর পড়ার কিসমত তার জুটল না। এটাই তো দুনিয়া। পৃথিবীতে বিভিন্ন কথার বিভিন্ন ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। মৃত্যু হবে এর কোনো মতনৈক্য আছে? মতনৈক্য আছে? অতএব আমরা প্রিপারেশন নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আমি দারুণ খুশি যে আজকের মাহফিলে নড়াচড়া হয়নি খুব একটা বেশি, কারণ 12টা বেজে গেছে। অনেক দূর থেকে স্ত্রীকে সাথে নিয়ে আসছেন, মেয়েদেরকে সাথে নিয়ে আসছেন, অনেকে চলে যাচ্ছেন। 60% লোক তো যাই মাহফিল থেকে। আল্লাহ তুমি সবার প্রতি তোমার রহমত বরকত নাজিল করো, জোরে বলি আমিন। অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন, মাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখানে কি বলবো, কি মাহবুবুল আলম সাহেব তিনি 50,000 টাকা মাহফিলের জন্য দান করেছেন, মৃত বাবার রুহের মাগফিরাতের জন্য। কি নাম? মাহবুবুল আলম। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর আলোচনা বাড়াবো না, দয়া করে আমরা সবাই দোয়াটা করে যাই আমরা। ও আচ্ছা, পয়েন্ট বাদ আছে একটা না, বলতেছি হয়ে গেছে। আচ্ছা আমি ভুলে গেছিলাম, বসেন একটু বসেন, কে উঠবেন না আপনি। আচ্ছা, মারা অনেক মাহফিল এসেছেন, মাদের ভিতরে কিছু চাদর দিয়ে দিলে, আমার মায়েরা যদি দান করে, সে দানের দিক থেকে পুরুষ ফার্স্ট হয় না মহিলা ফার্স্ট হয়? মহিলারা সবাই দেয়, 100% মহিলা দান করে, আর পুরুষরা চিন্তা করে বিড়ির টাকা পাবো কই, এই জন্য দিতে চায় না। এই জন্য আমরা যদি আজকে কিছু নাও থাকে টাকা পয়সা, যদি পকেটে বিড়িও থাকে বিড়ি দিয়ে যাবে, তাও কেউ না দিয়ে থাকবেন। আল্লাহ তুমি সবার দানকে কবুল করো, জোরে বলি আমিন। চাদর যাবে একটু দিবেন, সবাই বসেন, আমরা দোয়া করব। এলাকায় কি দোয়া হয় না? তো দোয়া ছাড়া যাচ্ছেন কেন? আব্বা আম্মার জন্য আমরা দোয়া করি। আল্লাহ তুমি সবার আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি সবার দানকে কবুল করো, নেক নিয়তকে মঞ্জুর করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মাদের ভিতর থেকে যে যা পারেন সবাই দিবেন, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। একটু ব্যাগ ট্যাগ যাচ্ছে, দিয়েছেন একবার, দিয়েছেন অনেক আগে, এখন তো অনেক পর, 12টার পর, এটা একটা বিশেষ সময়, স্পেশাল টাইম। সবাই দিবেন, নিয়ত করবেন, আপনি কবুল করবেন কে? আল্লাহ। সবাই বসুন, আমরা দোয়া করি। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই নামাজের মতো করে বসে, নামাজের মতো করে, সবাই নামাজের মতো করে বসি। আপনার যানবাহন, আপনার গাড়ি আপনি নিয়ে নিরাপদে বাড়িতে যেতে পারেন, এই দোয়াটা আমরা সবাই করি। সেই দোয়াই আমরা বসতেছি, আল্লাহ যেন সবাইকে নিরাপত্তা দিয়ে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, সবাই বলি ইয়া আল্লাহ ইয়া রহমান। আমার জীবনে সাগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ, সবাই বসে পড়ুন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আপনি দোয়া করে দেন। হ্যাঁ, আল্লাহ কি বলবো, আমি দোয়া করব? সবাই দোয়ায় শামিল হবেন তো? আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়ায় দেয়, জোরে বলি আমিন। আমরা হাসরে যাব না? আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান নেব না? জোরে বলি ইনশাআল্লাহ। সবার কাছে আন্তরিক দোয়া আছে, দোয়া করে আমি আমার কথা। ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছি। নাম্বার 5 হলো, যদি কেউ পেটের পীড়ায় মারা যায়, পেটের পীড়া হয় না, পেটের অসুখে যদি কেউ মারা যায়, সহিহ হাদিস এসেছে কবরের আযাব থেকে আল্লাহ পাক থেকে হেফাজত করবে। এবং
রোড অ্যাক্সিডেন্টে, আগুনে, পানিতে পুড়ে যদি কেউ মারা যায়, হাদিসে এটাও এসেছে এগুলো শহীদের মর্যাদা পেয়ে যায় যদি ঈমান থাকে। বলি আলহামদুলিল্লাহ। জি, আর কিছু, আর কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ, গোসল, কি গোসল? ওটাও বলতে হবে, মানে যেটা বলে দিচ্ছেন ওটাই বলতে হবে। আচ্ছা দেখা যাক, অনেক আগে মনে হয় শুনেছেন এগুলো, তো দেখতে পুরাতন পাবলিক আমরা, হ্যাঁ এগুলো তো অনেক আগে থেকে শুনে দেখি আমার আওয়াজ। বলি আলহামদুলিল্লাহ। কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভরে, মৃত্যু জোয়ার প্রেম সাগরে, ডাকলে ও নাম মনেরই কাবায় নাচে রক্ত ঘাম। আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। এত আস্তে মারহাবা? ঠিক আছে, আরো শুনবেন? শুনতে রাজি আছেন? কোন আপত্তি নাই? আমারও আপত্তি নাই। গোটা গাবো? গোটা তো আমি গাবো, একটু একটু করে গাই, আমার তো সে অভ্যাসটা নাই। দেখেন ইউটিউবাররা আসছে কি আন্দোলন করার জন্য। দেখেন আপনি তো শুনছেন কয়েক হাজার মানুষ, এরা শোনাবে কয়েক কোটি মানুষকে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এদের উপকার কম হচ্ছে না বেশি হচ্ছে? বেশি। তারা গোটা দুনিয়াতে ছড়াই দেবে, কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করে। ডিস্টার্ব করে কি জানেন? নায়িকার ছবি দিয়ে পাশে হুজুরের ছবি দিয়ে বলে হুজুর নায়িকার দিকে ছায়া আছে। কথা বুঝলেন কি? তো এগুলো যেন না করা হয়, আল্লাহ তুমি ভাইদেরকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। সুন্দর থাম্বনেইল দিবেন, ওয়াজ মাহফিলের সুন্দর একটা দিবেন। সবাই দেয় না, কিছু কিছু একটু আছে দুষ্টমি করে, এগুলো খেয়াল টিয়াল রাখবেন। আল্লাহ যেন আমাদের এই খেদমতকে কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এলোকে কাবার ধারে আধার চিড়ে, চিনিস না কি রে ওকে ও মা আমিনার কোল জোড়ে চাঁদ, জানিস না কি রে। সেটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলোকে কাবার ধারে আধার চিড়ে, চিনিস না কি রে ওকে ও মা আমিনার কোল জোড়ে চাঁদ, জানিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বক্কি খুশির বান বেদনার, সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন, সাহারার হৃদয় ভরা ঝর্ণা ধারা বইল না কি রে। এলোকে কাবার ধারে আধার চিড়ে, চিনিস না কি রে। থাক, যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর কবিতা, কি সুন্দর গজল, এগুলো না গায়া ফাইটে গেল, কি সিরে গেল, ওই সমস্ত গান আমাদের শোনার দরকার। জি আসুন আমরা, হ্যাঁ আসান তো সবাই তো নামাজে চলে আসবে ফজরের। জি আমি কোনোদিন আসান দিইনি, আমার এই অভ্যাসটা নাই, পারি না তো। আসেন আমরা দোয়া করি, সবাই বলি ইয়া আল্লাহ ইয়া রহমান, আমার জীবনে সাগীরা কবীরা সব গুনাহ মাফ করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ তুমি মাহফিল কমিটিকে কবুল করো, এই সময় এই কমিটির সমস্ত সদস্যদেরকে কবুল করো। জি আলহামদুলিল্লাহ, মাহফিল অনেক বড়, সামনে আরো বড় হবে। জোরে বলি ইনশাআল্লাহ। জি আমার কি কি নাম যেন আপনার? নাজমুল ভাই।
2 বছর ধরে আমার পিছনে লেগে আছেন। গত বছর মাহফিল হয় নাই, ছিল করোনা। বোঝেন নাই? মাহফিল করোনা, মাহফিল করি নাই। এখন করোনা নাই, মাহফিল হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। জি, আগে বলছে করোনা, আমরা করি নাই। আমরা এবার করোনা নাই, আমরা করেছি, বলি আলহামদুলিল্লাহ। জি, আসুন আমরা দোয়া করি, আল্লাহর কাছে চাই আল্লাহ সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মায়েরা আসছে, মাহফিল আসছে, মায়েরা আছে। জি, আল্লাহ মাদেরকে তুমি আল্লাহ দিন বোঝার তৌফিক দিয়ে দাও, ইসলাম বোঝার তৌফিক দিয়ে দাও। বেশি করে মেগা সিরিয়াল, ইন্ডিয়ান সিরিয়াল দেখার তৌফিক দাও। এরকম দোয়া করবো নাকি? হ্যাঁ। মেয়েদের হাতে অ্যান্ড্রয়েড সেট দিবেন না, বিয়ের আগে কোনো মোবাইল নাই। রাজি আছেন সবাই? মোবাইলটা মারাত্মক জিনিস। মোবাইল মানে কি জানেন? মেয়ের হাতে, বিয়ের আগে মেয়ের হাতে মোবাইল রাখা মানে পাশে একটা পুরুষকে নিয়ে থাকা। কি ঠিক কি না? আমি আমার ভাষায় এটাই বলবো। বিয়ের আগে আপনি যদি শিশুর হাতে যদি চাকু দেন আর যদি বলেন বাবা এই চাকু দিয়ে ফল কাটো, ও ফল কাটবে না হাত কাটবে? ওর হাতে কি চাকু বানায়? বিয়ের আগে একটা মেয়ের হাতে যদি আপনি নিয়ন্ত্রণহীন মোবাইল দিয়ে দেন, নিয়ন্ত্রণহীন মোবাইল দেওয়া মানে তার পাশে একটা পুরুষকে সাথে রাখা। দরকার নেই, দরকার নেই, প্রয়োজন নেই। আমরা কি আগে খারাপ ছিলাম? এখন তো সবকিছু পাই, কি ভালো না খারাপ? দরকার নেই। আমরা এই ক্ষেত্রে পারিবারিকভাবে শিক্ষা আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। উনি লেকচার, জি হ্যাঁ, আচ্ছা, উনি পড়ান। একদিকে মেয়েরা থাকে, আরেকদিকে ছেলেরা থাকে। সেক্ষেত্রে আমি কি করবো, পড়াতে পারবো কিনা? উত্তম হচ্ছে পুরুষের সেক্টরটা পুরুষ দেখবে, মেয়ের সেক্টরটা মেয়ে দেখবে। সেপারেশন সহশিক্ষা ইসলাম এটা অনুমোদন করে না। তবে পর্দার নিয়ম রক্ষা করে, মুক্তাজায়ে হাল, পর্দার পরিবেশ রক্ষা করে আপনাকে কাজটা চালিয়ে যেতে হবে। কোনো ক্রমে ফরজ লঙ্ঘন করে কোনো কাজ করা যাবে না। বাস। হ্যাঁ, বোরকা পরে যদি থাকে সেটা প্রয়োজনীয় ভাবে আমভাবে আপনি করতে পারেন, তবে ইসলাম থাকতে হবে। পর্দার দরকার আছে না নেই? আচ্ছা, জি। ফজরের সুন্নত নামাজ, ফরজ নামাজের, আচ্ছা, মসজিদের মধ্যে যে কোনো কথা, মসজিদের মধ্যে যে কোনো কথা বলা যাবে নাকি? প্রেমের গল্প করবেন? হ্যাঁ, আচ্ছা, সব কথা বলা যাবে, যে কথা বৈধ, বলি আলহামদুলিল্লাহ। জামাতের সময় হয়ে গেলে ইমামকে নির্দেশ করা যাবে যে হুজুর নামাজ হয়ে গেছে, সময়। ও আচ্ছা, ওই যে ঘড়ি দেখে, একটা পার হয়ে গেছে, খতিব সাহেব খুতবা দিচ্ছে, তো ইমাম সাহেবকে, খতিব সাহেবকে শুধু ঘড়ি দেখে, হুজুর ঘড়ি দেখেন। এরকম বেকুব কিছু আছে না? বলুন তো। ওটা তো খেলা দেখতে নিয়ে করো না। 90 মিনিটে গোল হয় না, তখন বাড়ে না, সময় বাড়ে না, সময় বাড়ে না, বাড়ায় দেয়। সেই সময় কোনো ঘড়ি দেখে? আচ্ছা, ঠিক না। ছেলে মেয়ে দুজনই পরহেজগার হলে তাদের মধ্যে রিলেশন বা প্রেম করা জায়েজ আছে কি? বাবা, মারাত্মক প্রশ্ন দেখতেছি। এত সুন্দর প্রশ্ন করেছেন, ওহী নাযিল হলো। আচ্ছা, ছেলে মেয়ে দুজনে পরহেজগার, বুঝলেন? আবার তাদের মধ্যে রিলেশন, এ কি কম কথা নাকি? ওটা কি ভালো না হারামজাদা? ইসলাম পূর্ব কোনো কিছু হবে না, নট অ্যালাউড। আল্লাহ বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তোমার বান্দাগুলোকে নিয়ে দুহাত তুলে তোমার দরবারে প্রার্থনা করছি। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না। ও আল্লাহ, মার দিকে তাকালে সব হয়, ও আল্লাহ, মার দিকে তাকালে রহমত নাজিল হয়। সেই বাপ মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত দুটো উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে দিল থেকে, মন থেকে সবাই কণ্ঠ উজাড় করে আমার সঙ্গে বলুন, চিৎকার মেরে মেরে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে
এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে ভুলে যাবে। আয় আল্লাহ তাআলা, এমন কঠিন দিন সবার সামনে আছে, যেদিন মানুষ কাঁদবে কিন্তু চোখের পানি শুকিয়ে যাবে, রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মাহফিল কমিটির ভাইরা কত পরিশ্রম করেছেন, আল্লাহ সবার পরিশ্রমকে তুমি আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও। অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন, নাজমুল ভাইকে কবুল করো, তার আম্মার জন্য দোয়া চেয়েছেন, কবরটাকে জান্নাতের নূরে মুনাফফার করে দাও। আয় আল্লাহ তাআলা, মনোনয়ন চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, জাবালের রহমত এজেন্সির মালিক মুজিব ভাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, সভাপতি মহোদয়কে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আমার মার আমার সঙ্গে হাত ধরেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। যে ঘরে ছেলে নাই ছেলে দিও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দিও। নিঃসন্তানী মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দিও। পুঁজিতে ঘাটতি পুঁজিতে বরকত দিয়ে দাও, রোগাক্রান্ত রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হবো জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। ও আল্লাহ, কোন দিন মরবো জানি না, মূর্তি যখন হবে শহীদি মৌত কপালে জুটায় দিও আল্লাহ। আল্লাহ, তোমাকে আমরা যতই দূরে রাখতে চাই, কিন্তু তুমি তো দূরের কেউ নাও, তুমি সবচেয়ে কাছে, তুমি সবচেয়ে আপনজন আমার। আল্লাহ, দুনিয়ার সব সম্পর্ক মাইনাস হবে রে, তোমার সম্পর্ক মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই। ও আল্লাহ, কত চোর গুন্ডা বদমাইশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার মোহাম্মতের বান্দাগুলো কত কষ্টে দিন অতিবাহিত করছে। আল্লাহ, মেহেরবানি করে তোমার গায়বী সাহায্য নাযিল করো, মাজলুমদের পক্ষে তুমি আল্লাহ মেহেরবানি করে তোমার উদার হস্ত তুমি আল্লাহ প্রসার করে দাও। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় হব জানি না, যখন মারা যাব রে, কত নরম নরম বিছনায় ঘুম পেড়েছি, টান মেরে ঘর থেকে বের করে দেবে, এসে ছাড়া ঘুম হয় না। যখন মারা যাব ঘর থেকে দরজা খুলে বের করে আনবে রে আমাকে বারান্দাও রাখবে না, উঠোনের ঠিক মাঝখানে চকিতে শোয়া রাখবে। গোসল করার সময় হয়ে যাবে, গোসল করায় দেবে রে, বড়ই পাতার গরম পানির গোসল হয়ে যাবে। আমার গায়ে যতটুকু সেলাইওয়ালা কাপড় চোপড় ছিল খুলে খুলে নেবে, কেটে কেটে নেবে। আল্লাহ এমন জামা পরায় দেবে, দুনিয়ার জামা বানাতে 7-8 দিন লাগে, টেইলার্সে কত মাপ দেয়, কত কি হয়। যখন মরে যাব কোনো মাপ নাই, কিছু নাই, ছিঁড়ে দিয়া গলার মধ্যে ঢুকায় দিয়া চকলেটের মতো 2টা প্যাকেট বানাইয়ে দেবে। ও আল্লাহ, জানাজা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। বউ কাঁদবে, সন্তানরা কাঁদবে, সন্তান বলবে আব্বা তুমি কোথায় যাচ্ছ রে, আমাকে তো আদর করো না, মহব্বত করো না, কোনো মায়া মহব্বত থাকবে না, আমাকে নিয়ে চলে যাবে, জানাজা হয়ে যাবে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে রে, আত্মীয় স্বজন দিয়ে ঘর বাড়ি ভরে যাবে, আমাকে নিয়ে সব কবরের দিকে চলে যাবে। এমন পালকিতে চড়ায় দেবে রে, যেই পালকিতে কোনোদিন মরার আগে কেউ চড়ে না। আমাকে নিয়ে কবরের দিকে নিয়ে কবরে শোয়ে দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। মাথায় কত শ্যাম্পু দিলাম, 24 ঘন্টায় চুলগুলো খসা শুরু হয়ে যাবে। চামড়ায় কত তেল সাবান দিলাম, 3 দিন যেতে না যেতে গলতে যাওয়া শুরু হয়ে যাবে। ও আল্লাহ, 7 দিন যেতে না যেতে পেটের নাড়ি ভুঁড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে আসবে রে। ও আল্লাহ, কত কি বড়াই করেছে, অহংকার করেছে, কত কি করেছে। ও আল্লাহ, 3 মাস পর কবর খুলে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিছুই নাই, সমস্ত কিছু সব ওই কবরের পোকার পেটের মধ্যে চলে গেছে। ও আল্লাহ, এমন দিন যখন চলে আসবে, জবানে জারি করে দিও কারো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।